সাহস করে তো আপনাকে বাধা দিচ্ছেন কেন? তাহলে বোঝা গেল যে একাধিক বিয়ে নিয়ে আপনারও চুলকানো আছে। যদি আপনার চুলকানি থাকে তো মনে করবেন আপনার ইমানের খতরা আছে। একাধিক বিবাহ এটা খুব দায়িত্বশীল এবং খুব সুপুরুষদের কাজ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যারা বাড়িতে নিজের কর্তৃত্ব খাটাইতে পারি না, যারা বাড়িতে পুরুষ না, যারা রাষ্ট্রে পুরুষ না, ভাই তাদের কাজ না এটা। পরিচালনার কমিটি হব আমরা, সেখানে পরিচালনার ক্ষমতা চলে গেছে নারীর হাতে। আল্লাহ রাসূল লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লু আদবারাহুম ইলান নিসা, ওই কওম কোনোদিন কামিয়াব হবে না যাদের আদবার, যাদের ব্যবস্থাপনা, যাদের সিদ্ধান্ত চলে গেছে নারীর হাতে। অনেকে বলে হুজুর আরেকটা বিবাহ করবো, বউ তো মানবে না। ভাই আপনি আমল করবেন, বউ মানবে না মানবে এটা আপনার সাথে। এই প্রশ্নই আসলো কেন? স্বামীর কথায় স্ত্রী চলবে না স্ত্রীর কথা স্বামী চলবে? এটাতে আপনারা কি বুঝান না বুঝান এটা বুঝি না, কিন্তু ইসলাম যেটা বুঝাইছে এর মধ্যে নারী নিরাপত্তা। আজকে আপনারা নারীদেরকে স্বাধীন বানাইছেন, স্বাধীন বানায় কি হয়েছে? স্বাধীন বানায় এই নারীদেরকে পতিতা বানাইছেন আপনারা। এই নারীগুলোকে বেদামি বানাইছেন, এই নারীগুলোকে পণ্য বানাইছেন, তাদেরকে ব্যবহার করে নিজেরা কোটিপতি হন। তাদের একটা নাভির ছবি নিয়ে কোম্পানির লোক কোটি কোটি টাকার মাল সেল করে। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। নারীর সংসার করার মধ্যে, নারীর বাচ্চা নেওয়ার মধ্যেই নারীর সম্মান, আর এখানেই মানুষের সৌন্দর্যতা। আজকে নারীদেরকে তারা চাকরানি বানাইছে, ইসলাম নারীদেরকে রানী বানাইছে, আর তাগুত নারীদেরকে চাকরানি বানাইছে।